আছে দিনই ইলম ভাই আপনাকে আমাকে অর্জন করতেই হবে এবং সেটা একমুখী হলে হবে না, বহুমুখী হতে হবে। যদি আমরা এই বিষয়কে বুঝতে চাই, এটাকে পরিবর্তন করতে চাই, আমাদের অবস্থার উন্নতি ঘটাতে চাই। 2 নম্বর ভাই, ইলম অনুযায়ী আমলটা খুব বেশি দরকার। আমল ছাড়া শুধু ইলম দিয়ে কাজ হবে না। বুঝতে পারছি কিনা? শুধু ইলম দিয়ে কাজ হবে না, আমলও লাগবে। আমল খুব বেশি জরুরি বিষয়। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। 3 নম্বর বিষয় হচ্ছে অবশ্যই মুরব্বী ওলামায়ে কেরামদের সোহবত লাগবে। কি বললাম বলেন? একা একা চলা যাবে না, মুরব্বী ওলামায়ে কেরামদের সোহবত লাগবে। এই যে সমস্যাগুলো আলোচনা করা হলো, যদি একটু আলেমদের কাছে এসে বসে, একটু কথাবার্তা বলে, পরামর্শ করে, তাহলে কি সমস্যা সমাধান হয়ে যায় না? যখন আপনার মাথার উপরে এরকম ভয়ানক কোনো আলেম মুহাক্কিক কোনো মুরব্বী থাকবে না, তখন তো সমস্যা হয়ে যাবে। তখন যে কেউ আপনাকে ছো মেরে উড়াই নিয়ে চলে যেতে পারবে, তখন কি হবে? এই জন্য মাথার উপরে মুরব্বী ওলামায়ে কেরাম রাখতে হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে আলেমদের সোহবতে থাকার তৌফিক দান করেন। এই জন্য প্রত্যেকটা দেখেন গ্রামে গঞ্জে আনাচে কানাচে মাদ্রাসা গড়ে তোলা হয়েছে, মক্তব গড়ে তোলা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের বড় শুকরিয়া যে বাংলাদেশ একটা উর্বর জায়গা, যেখানে এই সুন্দরবনের মতো জায়গাতেও দেখবেন আপনি মাদ্রাসা আছে, মসজিদ আছে, মক্তব আছে। এই শুকরিয়া আল্লাহ পাকের দরবারে আদায় করতে হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে মাদ্রাসার সাথে, মসজিদের সাথে, ওলামায়ে কেরামদের সাথে নিসবত রাখার তৌফিক দান করেন। 4 নম্বর ভাই, হালাল খাইতে হবে, হারাম খাওয়া যাবে না। কি বললাম? হালাল খাইতে হবে, হারাম খাওয়া যাবে না। কোনো অবস্থাতেই সুদ খাবো না। রাজি আছি ইনশাআল্লাহ? কোনো অবস্থায় মাঠে পান দিব না, কোনো অবস্থায় ঘুষ নিব না, কোনো অবস্থায় দুর্নীতি করবো না, কোনো অবস্থায় আমি হারাম সুদী এনজিওতে নাম লিখাবো না, কোনো অবস্থাতে আমি ইসলাম বিরোধী শক্তির সাথে ব্যবসা বাণিজ্য করবো না, হারাম রিজিকের সাথে আমরা সম্পর্ক রাখবো না। প্রয়োজনে ডাল ভাত খেয়ে থাকবো, খাও ভালো থাকবে। আমার প্রতিদিন গরুর গোশত খাওয়ার দরকার নেই, মাসে একদিন খেলেও হবে, কিন্তু হালাল খেতে হবে। ঠিক আছে ভাই? চেতনা ধারণ করা যাবে ইনশাআল্লাহ? দেখেন, আমরা আল্লাহর জমিনে দিন কায়েম নিয়ে কথা বলছি। এই কাজটা অনেক কঠিন কাজ। এটা তো সহজে আদায় করা যাবে না যদি আমরা মেহনত না করি। এই প্রত্যেকটা কাজ আমাদের মেহনতের সাথে সম্পৃক্ত। এই জমিনে আল্লাহ কালিমা, তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকেও ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের মতো করে জিন্দেগি যাপন করতে হবে। না হলে পারবো না। আল্লাহ পাক তৌফিক দান করেন। 5, আমাদের পরিবারটাকে ইসলামী আদর্শে গড়ে তুলতে হবে। পরিবারটাকে ইসলামী আদর্শে গড়ে তুলতে হবে। আমাদের যাদের বিয়ে শাদী হয় নাই, দিনদার মেয়েকে বিয়ে করতে হবে। এটা তো মাশাআল্লাহ সবাই রাজি নাকি? তার আগে একটা কথা আছে, বলবো? নিজে দিনদার না হইলে দিনদার মাইয়া পাওয়া যাইব না। নিজে দিনদার না হলে দিনদার মেয়ে পাওয়া যায় না। ইল্লা মাশাআল্লাহ, যদি পান তো ভালো, কিন্তু নিজে যদি পবিত্র পরিশুদ্ধ না হন, তাহলে আপনি আশা করেন না যে আপনার ঘরে যে আসবে সেও এরকম পরিশুদ্ধ হবে। আগেই যদি চরিত্র নষ্ট করে ফেলেন, তাহলে আল্লাহ না করুক, বললাম না, যে যুগ পড়ছে এখন, এখন তো দেখা যায় স্কুল কলেজ পার হইতে হইতেই সব শেষ, 10 ঘাটের পানি খাওয়া শেষ। এটাই কি যাচ্ছি আমরা? নাউজুবিল্লাহ। অতএব নিজে পবিত্র থাকি, আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া এবং রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইনশাআল্লাহ তাআলা আদর্শ পরিবার আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আদর্শ জান্নাতি পরিবার দান করেন। আর যারা করে ফেলছে কিন্তু পরিবার এখনো লাইনে আসে নাই, তারা কি করবো? ধৈর্যের সাথে, সবরের সাথে তাদেরকে বুঝাবো দিনের কথা। আর কিছুটা শাসন থাকতে হবে, কঠোরতা থাকতে হবে। না থাকলে পরিবার কিন্তু কথা শুনবে না। একটু শাসন দরকার আছে, একটু কঠোরতার দরকার আছে। হাদিসে এসেছে পরিবারের উপর থেকে শাসনের লাঠি সরিয়ে নিও না। কিন্তু পরিবারের উপর থেকে শাসনের লাঠি সরিয়ে নিও না, একটু শাসনের দরকার। সন্তান সন্ততিগুলোকে, 6 নম্বর, সন্তান সন্ততিদেরকে আগামী দিনের মুজাহিদ হিসেবে তৈরি করতে হবে। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আগামী দিনে যোদ্ধা মুজাহিদ হিসেবে তৈরি করতে হবে।
আল্লাহ পাক তৌফিক দান করেন। 7 নম্বর, আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠা করতে চাইলে অবশ্যই সবাইকে তাবলীগের মেহনতে শরীক হতে হবে। সবাই মিলে আমরা সব কাজে আদেশ করবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। তার আগে যোগ্যতা লাগবে না? যোগ্যতা আগে অর্জন করতে হবে। অর্জনটা কি আসমান থেকে চলে আসবে? নিজেকেও চেষ্টা করতে হবে না? আসমান থেকে আসবে, আল্লাহ তৌফিক আসবে ইনশাআল্লাহ। আপনাকেও চেষ্টা করতে হবে। আল্লাহ চেষ্টা করার তৌফিক দান করেন। কয়েকটা জিনিস লাগবে একসাথে, চেষ্টাও লাগবে, দোয়াও করতে হবে, কান্নাকাটিও করতে হবে, উস্তাদ থেকে সম্মানও করতে হবে, ইবাদতও বাড়াতে হবে, গুনাহও থাকতে হবে, হালালও খেতে হবে। দেখবেন ইনশাআল্লাহ আপনিও বড় দায়ী হয়ে গেছেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে দায়ী হতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। অন্তত পার্ট টাইম দায়ী তো সবাইকেই হতে হবে, ফুল টাইম না হন, পার্ট টাইম দায়ী সবাইকেই হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। দাওয়াত দিলে ফজিলত কি, লাভ কি? আপনার দাওয়াতে যত মানুষ সৎ পথে আসবে, অন্যায় ছেড়ে দিবে, সমস্ত নেকি আপনার হবে ইনশাআল্লাহ। এর চেয়ে বড় কোনো বিজনেস হয়? এর চেয়ে বড় কোনো ব্যবসা হয়? আল্লাহ পাক আমাদেরকে যোগ্য দায়ী হওয়ার তৌফিক দান করেন। 8 নম্বর, সৎ কাজে আদেশের সাথে সাথে অন্যায় কাজে নিষেধ সবাইকেই করতে হবে। পারা যাবে? শুধু সৎ কাজে আদেশই করবো এমন নয়, অন্যায় নিষেধও চ্যানেল দুইটা আছে দেখি, আওয়াজতে বলেন, অন্যায় নিষেধও করতে হবেই, অন্যায় নিষেধও করতে হবে। শুধু সৎ কাজে আদেশ করে যাব জরুরি না, অন্যায় নিষেধ করতে হবে। দেখবেন ইনশাআল্লাহ দুইটা একসাথে যখন চলবে সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ধরেন কথার কথা বলছি, দেশের যে অবস্থা, ডাকাতি শুরু হইলো, হচ্ছে না? এখন আমরা কি ওখানে গিয়ে দাওয়াত দিব? ভাই আল্লাহর ওয়াস্তে ডাকাতি করিস না ভাই, দাওয়াত দিব? ধরেন আপনাদের কারো ঘরে চোর ঢুকছে, টাকা ঢুকে গেছে, আপনি ওকে দাওয়াত দিবেন, ভাই চুরি করিস না, চুরি করা মহাপাপ, চুরি করে হাত ধরে ফেলা হয়, দাওয়াত দিলে কখন শুনবে? ওইটা কি দাওয়াতের হালত? কি করতে হবে? একদম যা করার তাই করতে হবে। ধরেন আপনি দেখলেন যে নাউজুবিল্লাহ কোথাও ধর্ষণ হচ্ছে, নাউজুবিল্লাহ একটা মেয়েকে টিস করা হচ্ছে, আপনি ওকে কি দাওয়াত দিবেন? ভাই আল্লাহর ওয়াস্তে টিস করিস না, ভাই ধর্ষণ করিস না, কষ্ট পাচ্ছে, এরকম করবেন? কি করবেন তখন? যা আছে তাই দিয়ে প্রতিবাদ করবেন। এই তো সুরতটাই দেয়। এই কারণে দুটো সুরত আছে, একটা হলো সৎ কাজে আদেশ করতে হবে, অন্যায় নিষেধও করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। 9 নম্বর হচ্ছে আমাদেরকে জাতিগত ঐক্য ধরে রাখতে হবে। কি রাখতে হবে? ভাইয়ে ভাইয়ে বিভক্ত হওয়া যাবে না। আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, থাকবে, তারপরেও আমরা উম্মার সাথে এক তাওহীদি জনতা হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমাদের একটা পরিচয় কি? তাওহীদি জনতা, তাওহীদি জনতা, আমরা এক জাতি। পরিচয় নিয়ে অনেক কথা আছে। সর্বপ্রথম পরিচয় তো আমরা মুসলিম, এটা তো অবশ্যই আমাদের মৌলিক পরিচয়। অনেকে আমাদেরকে সাম্প্রদায়িকভাবে ভাগ করতে চায়, বিভিন্ন দলে, উপদলে, বিভিন্ন লেভেল লাগিয়ে, ট্যাগ লাগিয়ে আমাদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করতে চায়। আমরা বলবো যে আমরা সবাই এক, আমরা সবাই তাওহীদি জনতা। বাংলাদেশে তাওহীদি জনতা শব্দটাকে বিকৃত করা হচ্ছে, এটাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। কাফেররা, ফাসেকরা, মোরতাদরা এই শব্দটাকে মৌলবাদের সাথে, ওদের ভাষার মৌলবাদ আছে, উগ্রবাদের সাথে ইত্যাদির সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা বলবেন যে আমরা প্রকৃত মৌলবাদী, আমরা প্রকৃত তাওহীদি জনতা, এবং মৌলবাদী এবং তাওহীদি জনতা হিসেবে আমরা গর্বিত। আমি এমনি মৌলবাদী এবং তাওহীদি জনতা হিসেবে আমরা কি গর্বিত। মৌলবাদী মানে কি? যে মৌলিক বিষয়গুলো মেনে চলে, যে মৌলিক বিষয়গুলো মেনে চলে। আর কোরআন হাদিসের মৌলিক বিষয় মেনে না চললে কেউ কি মুসলমান থাকতে পারবে? তাহলে মৌলবাদী না হলে কি কেউ মুসলমান হতে পারবে?